Bluetooth mode. ওকে, ঠিক আছে। তো দেখো, আজকে আমাদের পড়ার যে টপিকটা আর কি, সেটা হচ্ছে যে আরটিএল। আজকে আমরা পড়ানো শুরু করার কথা আরটিএল, বা যেটা ফুল মিনিং হচ্ছে তোমার রেজিস্টর ট্রানজিস্টর লজিক। ওকে, তো এখানে দেখো, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে হচ্ছে ট্রানজিস্টরের বা বিজিটির একটা বেসিক ফাংশনালিটি তোমাদেরকে দেখেছিলাম আর কি, যে বিজিটি কখন তোমার লাইক অ্যাক্টিভে থাকে, কখন স্যাচুরেশনে থাকে, কখন কাট অফে থাকে। তো ওগুলো একটা ম্যাথ করে করে তোমাকে বের করতে হতো আর কি। বাট এই চ্যাপ্টারে বা এই টপিক গুলো পড়ার সময় আমি একটা কথা বলছিলাম হয়তো বা লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে তুমি যদি আগে থেকে দেখে অ্যাজিউম করে নিতে পারো যে কে কোন মুডে আছে, তাহলে তোমার ক্যালকুলেশন অনেক কমে যাবে। তো আমরা সেটাই অ্যাজিউম করাটা একটু শিখবো আর কি। হ্যাঁ, তো দেখো, ধরো এটা হচ্ছে একটা বিজিটি আমাদের সামনে, এতটুকু প্রশ্ন হচ্ছে একটা বিজিটি। আর এটা ধরো গ্রাউন্ড করা, আমরা জানতাম কি এটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের কি কালেক্টর। এখন দেখো, ধরো, আর আমরা জানি কি যে আমাদের এই বেস আর এমিটারের মাঝখানে একটা ভোল্টেজ থাকে, সেটাকে আমরা বলতাম ভিবিই। তো আমরা জানতাম কি, দেখো, এক নম্বর কন্ডিশনে এটা যে আমাদের ইফ ভিবিই যদি গ্রেটার দেন 5 ভোল্ট হতো, ভিবিইটা যদি গ্রেটার দেন 5 ভোল্ট হতো, তাহলে আমাদের ট্রানজিস্টরটা কি হতো? অন হতো। অন হওয়া মানে কি অ্যাকচুয়ালি? স্যাচুরেশনে যাওয়া। অন হওয়া মানে কি? স্যাচুরেশনে যাওয়া, তাই না? স্যাচুরেশনে গেলে আমরা দেখছিলাম কি, ইফ ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে থাকে, তাহলে তার কালেক্টর টু ইমিটার ভোল্টেজটা কত হতো বলছিলাম? 0.2 ভোল্ট। এতটুকু কথা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটু কথা বলে দিই। ধরো আমাদের ইনপুটটা দিব আমরা এখান থেকে, আর এদিক থেকে আমরা আউটপুটটা নিব। এদিক থেকে কি নিব? আউটপুটটা। এখন ধরো যে বেস ইমিটারের ভোল্টেজটা যদি 0.5-এর চেয়ে বেশি হয়, তাহলে আমাদের ট্রানজিস্টরটা থাকবে কিসে? স্যাচুরেশনে থাকবে। আর স্যাচুরেশনে থাকলে কালেক্টরের ইমিটারের ভোল্টেজটা কত হয়? 0.2 ভোল্ট। তার মানে এই কালেক্টরের ইমিটারের মাঝখানে এই যে ভোল্টেজটা, এটা কত হয়ে যায়? 0.2 ভোল্ট। ওকে, এখন দেখো আউটপুটটা অ্যাকচুয়ালি কি এক্ষেত্রে। আউটপুটটা হচ্ছে, দেখো, আউটপুটটা আমরা দিচ্ছি কোন টার্মিনাল থেকে? কালেক্টর টার্মিনাল থেকে না? সো আউট আর অবশ্যই কোন একটা নোডের ভোল্টেজ নেওয়া মানে কার রেসপেক্টে নেওয়া হয় অ্যাকচুয়ালি? গ্রাউন্ডের রেসপেক্টে নেওয়া হয়। তাহলে ভি নটটাকে অ্যাকচুয়ালি ভিসিই বা 0.2 ভোল্ট না, এটা বলতে পারি আমরা। তার মানে আমি আউটপুটে কত পাচ্ছি? 0.2 ভোল্ট, উইচ ইস অ্যাকচুয়ালি কি একটা লো ভ্যালু। দ্যাট মিনস এখান থেকে আমরা যে কথাটা মাথায় রাখবো সেটা হচ্ছে, ট্রানজিস্টর ইফ ট্রানজিস্টর ইজ ইন স্যাচুরেশন, দেন আউটপুট ইজ লো। তার মানে আমাদের একটা ট্রানজিস্টর যদি কিসে থাকে? স্যাচুরেশনে যদি থাকে, তাহলে আউটপুট সেক্ষেত্রে আমরা কি পাবো? অলওয়েজ লো পাবো। এই কথাটাকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা আমরা একটু দেখবো। ওকে, এটাই হচ্ছে একটা কথা আর কি এক্ষেত্রে স্যাচুরেশনের জন্য। নেক্সট যে কথাটা খেয়াল করবো, আবারও আমরা সেই একই ট্রানজিস্টরটা আঁকি। এক্ষেত্রে এদিক থেকে আমরা ইনপুট দিয়েছিলাম, আর এদিক থেকে আমরা কি নিয়েছিলাম? আউটপুট নিয়েছিলাম। ঠিক আছে? এখানে ধরো রেজিস্টার থাকতে পারে, আর এখানে ধরো 5 ভোল্ট আছে আর কি। ওকে। আর এটা হচ্ছে আমাদের এমিটার, যেটা কিনা গ্রাউন্ড হয়ে আছে। সো আমরা জানি কি যে আমাদের বেস আর ইমিটার এর মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, যেটাকে আমরা ভিবিই বলি। ইফ আমাদের এই বেস টু ইমিটার ভোল্টেজটা যদি 0.5 ভোল্টের চেয়ে কি হতো? কম হয়। 0.5 ভোল্টের চেয়ে যদি কম হয়, তাহলে আমাদের ট্রানজিস্টর কিসে থাকতো? অফ, বা যেটাকে আমরা বলি কি কাট অফ। আচ্ছা, কাট অফের ট্রানজিস্টর অ্যাকচুয়ালি দেখতে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় আর কি। হ্যাঁ, মানে বেস ইমিটার কালেক্টর এরকম আলাদা আলাদা হয়ে আছে। দেখো, এটা কি আমাদের কালেক্টর না? কালেক্টর থেকে তো আমি আউটপুট নিয়েছিলাম। আর এটা আমার ইমিটার সাইড, আর এটা হচ্ছে কি আমার বেসের সাইড। তো দেখো, সিম্পলি দেখো, এখানে যদি 5 ভোল্ট থাকে, আমাদের এই সার্কিটে কি কোনো কারেন্ট ফ্লো হবে এখান দিয়ে? যেহেতু এটা ওপেন, সেখান দিয়ে কত কারেন্ট ফ্লো হবে? 0 অ্যাম্পিয়ার। তাহলে দেখো, এই 5 ভোল্টটা সম্পূর্ণটা আমি কার একোষে পেয়ে যাচ্ছি? আউটপুটের একোষে পাচ্ছি না? আর 5 ভোল্ট পাওয়া মানে কি অ্যাকচুয়ালি? আউটপুটটা হাই না? আউটপুটটা কি অ্যাকচুয়ালি হাই। তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারি? আমরা এই জিনিসটা বুঝতে পারি, যদি আমাদের বেস আর ইমিটারের মাঝখানে ভোল্টেজটা 0.5-এর চেয়ে কি হয়, ছোট হয়, তাহলে ট্রানজিস্টর কিসে থাকবে? কাট অফে থাকবে। আর কাট অফে থাকলে আউটপুটটা কি পাবো আমরা? হাই পাবো। দ্যাট মিনস আমাদেরকে যে কথাটা মনে রাখতে হবে, ইফ টি ইজ ইন কাট অফ মোড, অর্থাৎ আমাদের ট্রানজিস্টরটা যদি কাট অফ মোডে থাকে, দেন আউটপুট কি হবে? হাই হবে। ঠিক আছে? তো এই কথাগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো দ্যাট মিনস দুটো কন্ডিশন। আমাদের ট্রানজিস্টরটা যদি স্যাচুরেশনে থাকে, তাহলে আউটপুট লো। ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে থাকে, তাহলে আউটপুট লো।
আর ট্রানজিস্টর যদি কাট অফে থাকে তাহলে আউটপুট কি পাচ্ছি আমরা? হাই পাচ্ছি। ক্লিয়ার তোমাদের কাছে ব্যাপারটা? কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নাই। হ্যাঁ, একজন হয়তো বা মেসেজে কিছু লিখতে চাচ্ছো, একটু আবার বললে বেটার হয়, আসলে কি বলতে চাচ্ছো? আহ আচ্ছা, আর কেউ কি কোনো? বুঝতে পারছি না। হ্যালো, আরেক আচ্ছা। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো তো, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। আহ আচ্ছা। ওকে, আই থিঙ্ক সবাই, আই থিঙ্ক বাকিদের কথা তো আমি শুনতে পাচ্ছি। আর তোমার কথা আমি বুঝতেছি না আসলে কেন আসতেছে না। আই থিঙ্ক তোমার মাইক্রোফোনটার ইয়াটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে আর কি তোমার। ওকে, আমি বাকিদেরকে শুনতে পাচ্ছি, বাকিরা যারা বলতেছো আর কি। আচ্ছা, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো তুমি। ওকে। আচ্ছা, আমরা এখন যেটা করবো আর কি, সেটা হচ্ছে আমরা এখন আমাদের যে টপিকটাতে যাব সেটা হচ্ছে আরটিএল বা রেজিস্টার ট্রানজিস্টর লজিকটাতে। আরটিএল বা রেজিস্টার ট্রানজিস্টর লজিক যেটা আর কি। ওকে, তোমরা প্রথমত সার্কিটটা একটু দেখি। আমরা অ্যাকচুয়ালি আরটিএল এর যে জিনিসটা পড়বো, আরটিএল দিয়ে অনেক ধরনের গেট বানানো যায়। আমরা পড়বো হচ্ছে আরটিএল এর ইনভার্টারটা। আরটিএল ইনভার্টার। ইনভার্টার বলতে আমরা বুঝি সাধারণত নট গেটকে। ইনভার্টার বলতে আমরা বুঝি নট গেটকে। ঠিক আছে। সো তোমরা নিশ্চয়ই জানো একটা নট গেটের সিম্বল দেখতে হতো এরকম, যে এখানে একটা ইনপুট থাকতো আর আউটপুট কটা হতো? একটা হতো। তো ধরো আমি যদি এখানে ইনপুট এ দিই, আউটপুট আমি কি পেতাম? এ বার পেতাম। আর এটা যদি আমি ট্রুথ টেবিল ড্র করি, তো এখানে আসলে যেহেতু একটা ইনপুট, তো আমাদের দুইটা ইনপুট কম্বিনেশন পসিবল, আইদার জিরো অর ওয়ান। তো আমরা জানি কি, আমরা জিরো দিলে কি পেতাম? ওয়ান পেতাম, আর ওয়ান দিলে কি পেতাম? জিরো পেতাম। দ্যাট মিনস জিরো আর ওয়ান তো অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসে বলছি ভোল্টেজ লেভেল বোঝায়, এগুলো অ্যাকচুয়ালি হাই লো এই দুটো জিনিসকে ইন্ডিকেট করে আর কি। ঠিক আছে। ওকে, তো আমরা এখন একটা আরটিএল ইনভার্টারের সার্কিট দেখবো। সো এটাই তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, তোমাদের ল্যাবেও আছে আর কি এই সার্কিটটা। সো তোমাদেরকে ওখানে তো একটু মেমোরাইজ করতে হয় সার্কিটটা। সো আমাদের থিওরিতে সাধারণত আমরা দিয়ে দিই পরীক্ষায়, বাট তাও তোমাদেরকে আসলে দিন শেষে মনে রাখতেই হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা আরটিএল ইনভার্টারের সার্কিট। -12 ভোল্ট, এখানে হচ্ছে তোমার 100 কিলো ওহম, এখানে হচ্ছে 15 কিলো ওহম, আর এখানে হচ্ছে তোমার ইনপুট। এটা হচ্ছে গ্রাউন্ড। এটা হচ্ছে 2.2 কিলো ওহম, আর এখানে হচ্ছে তোমার 12 ভোল্ট। ওকে। সো এটাই হচ্ছে একটা আরটিএল ইনভার্টার, আর এই যে কালেক্টর এন্ড, এখান থেকে আমরা সাধারণত আউটপুটটা কালেক্ট করবো। তো আমাদের এই সার্কিটটা অনেকবার দরকার হবে, তো আমি একটু কেটে রাখি এটা। ওকে, এখন দেখো, তো এটা যেহেতু একটা ইনভার্টার আমরা জানি, দ্যাট মিনস এখানে যদি আমি ইনপুট লো দিই, তাহলে আউটপুটে কি পাবো? হাই পাবো না? সো দ্যাট মিনস আমরা শুরু করি কেস ওয়ান। দেখো, আমরা অ্যানালাইজ করতে হবে সার্কিটটা। দ্যাট মিনস বিভিন্ন মোডে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম, ইনপুটের বিভিন্ন কনফিগারেশনের জন্য আউটপুট বের করা, আর হচ্ছে পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করা, আমরা ওইটুকু কাজই করবো। তো আমরা কেস ওয়ান চিন্তা করি, আমাদের ভি ইনপুটটা হচ্ছে 0 ভোল্ট অর লো। আচ্ছা, তাহলে তোমরা একটু বলো আউটপুটে কি পাওয়া উচিত? হাই পাওয়া উচিত না লো পাওয়া উচিত? যেহেতু এটা একটা ইনভার্টার, ইনপুটে যদি আমি লো দিই আউটপুটে কি পাবো? স্যার হাই। হাই পাবো। আচ্ছা, তো তোমাদেরকে একটু আগে শিখাই দিয়ে আসছি, বলো তো ট্রানজিস্টর মানে আউটপুট যদি হাই পাইতে হয়, আমাদের এই ট্রানজিস্টর টিটা কোন মোডে থাকতে হবে বলো তো? একটু আগে লিখে দিয়ে আসছিলাম, দেখো। এগুলো একটু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, দেখো আউটপুট কখন হাই পাই বলো তো আমাদের? ট্রানজিস্টরটা কিসে থাকলে? কাট অফে থাকলে। তাহলে আমরা অ্যাজিউম করে নিব, দেখো এই অঙ্কগুলোতে অ্যাজিউম করে নিতে হবে প্রথমে কি, দেখো আমাদের তিনটা মোড আছে, আমরা যে কোনো একটা মোড ধরে ধরে অ্যাজিউম করার চেয়েও আমি যদি আগে থেকে মোটামুটি একটা আইডিয়া থাকে যে ট্রানজিস্টরটা কোন মোডে থাকতে পারে, আমরা ডিরেক্ট ওই মোডে অ্যাজিউম করে নিব। তো আমরা একটু আগেই দেখছি আমাদের ট্রানজিস্টরের আউটপুট যদি হাই হতে হয়, তাহলে আমাদের অ্যাজিউম করতে হবে কোন মোডে? ই ইজ ইন কাট অফ মোড। বোঝা গেছে? এই কোন মোডে থাকবে? কাট অফ মোড। আর আমরা জানি কি, কাট অফ মোডে আমাদের ট্রানজিস্টরের তিনটা কারেন্ট কি হয়? জিরো হয়, তাই না?
তার মানে আমাদের ট্রানজিস্টরটা যদি এখন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি আর কি, এই পুরাটার ইকুইভ্যালেন্ট যদি সার্কিট আঁকি, দেখো এখান থেকে আমাদের ইনপুটটা কত ভোল্ট, 0 ভোল্ট। এখানে হচ্ছে 15 কিলো ওহম। এটা হচ্ছে আমাদের -12 ভোল্ট। এটা হচ্ছে আমাদের 100 কিলো ওহম। আর দেখো ট্রানজিস্টরটা গুলো কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে এদিক থেকে। এদিক থেকে হচ্ছে আউটপুট টু টুকে, এখানে হচ্ছে 12 ভোল্ট, আর এখানে হচ্ছে আমাদের কি এমিটার। সবাই কি বুঝতে পারছো আমি যে ইকুইভ্যালেন্ট সার্কিট রাখছি? ওকে, এবার একটা জিনিস খেয়াল করি, দেখো আমরা একটু আগে দেখছি কি আমাদের এই যে বেস আর ইমিটারের মাঝখানে যে ভোল্টেজ, সেটাকে আমরা কি লিখি, ভিবিই লিখি। আর এটা হচ্ছে আমাদের ইমিটারের ভোল্টেজ। দেখো এটা যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে ইমিটারের ভোল্টেজটা কত, 0 ভোল্ট। আর এটাই আমাদের বেজের ভোল্টেজ ভিবি না? তার মানে ভিবিই অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, ভিবিই মানে হচ্ছে বেজের ভোল্টেজ মাইনাস ইমিটারের ভোল্টেজ। আর ইমিটারের ভোল্টেজ ভিবিই যেহেতু 0 ভোল্ট, দ্যাট মিনস আমাদের বেস টু ইমিটার ভোল্টেজ আসলে কার সমান হবে, বেস ভোল্টেজের সমান হবে। এটা আমরা একটু মাথায় রাখবো। দেখো যখনই সার্কিটে আমরা কোনো কিছু অ্যাজিউম করবো, সেটা আমাদেরকে পরবর্তীতে আবার কি করতে হবে, ঠিক আছে কিনা সেটাও দেখাতে হবে। ওকে, তাহলে দেখো তোমরাই বলো, একটু আগে যে আমরা দেখেছিলাম, এখান দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে? এখান দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, তাই না? তো দ্যাট মিনস আউটপুট আমরা কত পাবো, এই 12 ভোল্টটাই পেয়ে যাবো না? তো আমাদের আউটপুট কত হবে, 12 ভোল্ট। তাহলে প্রুভ হয়ে গেছে না, আমরা ইনপুটে লো দিয়েছি আর আউটপুটে কি পাইছি, হাই পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা যে আসলেই কাট অফ আছে সেটা প্রুভ করা। ঠিক আছে, কিভাবে প্রুভ করবো, দেখো আমরা জানি কি, ইফ আমাদের বেস টু ইমিটার ভোল্টেজটা যদি 0.5 ভোল্টের চেয়ে কি হয়, কম হয়, দেন ট্রানজিস্টর কি থাকবে, ট্রানজিস্টরটা কাট অফ মোডে থাকবে। সো আমরা এটাই এখন প্রুভ করব, আমাদের বেস ইমিটার ভোল্টেজটা ক্যালকুলেট করি আর কি। সো দেখো ট্রানজিস্টর যখন কাট অফ মোডে থাকে, তখন এই ট্রানজিস্টরের ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু একটু চিন্তা করে দেখো, এখানে একটা সার্কিট ক্রিয়েট হয়েছে না, কারেন্ট কিন্তু এখান থেকে এদিকে ঠিকই ফ্লো করবে না, দেখো তো কারেন্ট কিন্তু ঠিকই ফ্লো করবে সার্কিটে। তার মানে সার্কিটে পাওয়ার ডিসিপেশনও থাকবে। ওকে, তো আমরা এই কারেন্টটা হিসাব করবো। সো এর আগে একটা কাজ করি, আমরা এই ভোল্টেজটা তো হিসাব করবো, রাইট? এই ভোল্টেজটার নাম কি দিয়েছিলাম দেখো তো, এখানে বেস ভোল্টেজ। তো আমি এটাকে ডিফাইন করি বিবি। এখন কারেন্ট ধরে নিয়ে, এখান দিয়ে ধরো আই কারেন্ট আসছিল I1, আর এখান দিয়ে ধরো I2 কারেন্ট চলে গেছে। আর আমরা জানি বেস কারেন্ট কত, 0 অ্যাম্পিয়ার না? সো এখান দিয়ে কত কারেন্ট গেছে, 0 অ্যাম্পিয়ার। সো আমরা যদি নোডাল এক বিতে যদি আমরা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করি, দেখো নোডালের হিসেবে এই নোডে কোন কোন কারেন্ট এন্টার করছে, জাস্ট I1টা এন্টার করছে, সো I1। আর দেখো এক্সিট করছে কোন কারেন্ট, এখান থেকে I2 কারেন্ট। সো আমরা বলতে পারি এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু কি, আউটগোয়িং কারেন্ট। ওকে, সো I1 আর I2 কি হবে, ইকুয়াল হবে। সো I1টা কত হবে দেখো, I1 এর এদিকে ভোল্টেজ আছে কত, 0, আর এই পাশে কত, ভিবি। সো 0 মাইনাস ভিবি, আর মাঝখানে একটা 15K রেজিস্টার আছে, সো নিচে কত বসাবো, 15। আর দেখো I2 হচ্ছে ভিবি থেকে -12 ফ্লো করতেছে। I2টা কত হবে, ভিবি মাইনাস -12 ডিভাইড বাই কত, 100। আচ্ছা তোমরা একটু সলভ করে এখান থেকে আমাকে বেস ভোল্টেজটা জানাও কত আসছে। আই থিঙ্ক ক্যালকুলেটারে বসাই দিলেই পাবা। আচ্ছা আমিও করতেছি। তো 100, আচ্ছা ভিবিটা আসে তোমার ক্যালকুলেটরে সলভ করলে -1.56 ভোল্ট। ঠিক আছে, সো দেখো আমরা একটু আগে দেখছি কি, আমাদের ভিবি মানে কত, ভিবি এর সমান আসছিল, রাইট? বেস টু ইমিটার ভোল্টেজটা আসলে কার সমান আসে, বেস ভোল্টেজের সমান আসে। আর এই বেস ভোল্টেজটা আমাদের কত আসছে, -1.56। এটা কি 0.5 এর চেয়ে ছোট? হ্যাঁ, 0.5 এর চেয়ে ছোট। তার মানে বলো আমাদের অ্যাজাম্পশনটা কি কারেক্ট, আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট। ঠিক আছে, আওয়ার অ্যাজাম্পশন ইজ কারেক্ট। অর্থাৎ আমরা যে অ্যাজিউম করে নিয়েছিলাম আমাদের ট্রানজিস্টরটা কাট অফে আছে, এই অ্যাজাম্পশনটা আমাদের কি হয়েছে, কারেক্ট হয়েছে। ওকে, সো আমরা প্রথমত একটা কেস চিন্তা করছি, দেখো প্রথম থেকে যদি আবারও বলি, আমরা প্রথমত চিন্তা করছিলাম আমাদের ইনপুটটা কি, লো। এখন আমি দেখেছিলাম ইনপুট লো, আর তার মানে নট গেট যেহেতু আউটপুটটা হাই হতে হবে। আর আউটপুট হাই হতে হলে আমরা প্রথমে কিছু কন্ডিশন শিখে রাখছিলাম, সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরটাকে কাট অফে থাকতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা ইনিশিয়ালি আমাদের অ্যাজিউম করে নিয়েছিলাম ট্রানজিস্টরটা কাট অফে আছে। আর কাট অফে থাকলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করছি। তারপরে জাস্ট কাজ কি করছি, আমরা হচ্ছে যে এই ভিবিটা বের করছি, বেস টু মিটার ভোল্টেজ বের করে দেখছি এটা 0.5 এর চেয়ে কম আসে কিনা। যেহেতু কম আসে, দ্যাট মিনস আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট এবং ট্রানজিস্টরটা কাট অফ মোডে আছে। ওকে, সবাই বুঝতে পারছো? এবারে আমাদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তোমার পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করা। তো এবারে একই সাথে আমরা পাওয়ার ডিসিপেশনটাও ক্যালকুলেট করে ফেলবো। তো দেখি আমি হচ্ছে পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করি। পাওয়ার ডিসিপেশন এই কেসে, ওকে,
তো তোমরা দেখো এখানে কারেন্ট ফ্লো করতেছে কোন জায়গায়, জাস্ট এতটুকু জায়গায় না? তাহলে ও বাবা, এত বড় কেন? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের পাওয়ার ডিসিপেশন হবে জাস্ট এতটুকু সার্কিটে, রাইট? তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কারেন্ট দেখো তো সেম কারেন্টই, I1 আর I2 সেম না? এই সেম কারেন্টই দেখো তো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ফ্লো করতেছে না? করতেছে, সেটা কত? I1, তাই না? দেখো I1 আর I2 কিন্তু ইকুয়াল, সো I1টা আমরা একটু বের করি। I1টা আমাদের কত আসছে? -VB/15, রাইট? এই যে I1 হচ্ছে এটা আর কি, -VB/15। সেই I1টা আমরা একটু বের করি, so আমি যদি VB বসাই দিই, -1.56 ডিভাইড বাই কত, 15, সেটা কত আসে? 1.56/15, এটা আসে 0.104 অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার আসবে, যেহেতু আমরা রেজিস্ট্যান্সটাকে কিলো ওহমে বসেছি, এটা মিলি অ্যাম্পিয়ার আসবে। আর আমাদের পাওয়ার ডিসিপেশনের ফর্মুলাটা কি ছিল? ডেল্টা ভি ইন্টু আই, তাই না? যেহেতু এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত সেম কারেন্টই তোমার ফ্লো করতেছে, সো আমাদেরকে নিতে হবে কি এই পয়েন্টের ভোল্টেজ, উইচ ইজ কত, 0। সো 0 মাইনাস, আর এই পয়েন্টের ভোল্টেজ কত, -12, সো -12 বিয়োগ, আর আই কোনটা বসাতে হবে? এই I1টাই বসাতে হবে, উইচ ইজ 0.104। সো যদি আমি বসিয়ে দিই 12 × 0.104 বসিয়ে দিলে আমি কি পেয়ে যাবো? আমাদের পাওয়ার ডিসিপেশনটা পেয়ে যাবো মিলিওয়াটে। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতে পারো। সো এটা আসে 1.248 মিলিওয়াট। তো দেখো আমি প্রথমত কেস ওয়ানটা দেখেছি, যেখানে আমরা ইনপুট লো চিন্তা করছি, তাহলে আউটপুটটা হাই পাইছি, এন্ড পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করছি কারেসপন্ডিং কেসের জন্য। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন হোপফুলি নাই। তো এটাই আসলে তোমাদের কাজ আর কি, একটা আরটিএল ইনভার্টারে তোমাদেরকে লজিক্যালি অ্যানালাইসিস করতে হবে, পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করতে হবে। আরো দুটো অ্যাডিশনাল কনসেপ্ট আছে এখানে, বাট এর আগে আমাদেরকে এটা একটু বুঝতে হবে আর কি। ওকে, ঠিক আছে, আই হোপ তোমরা এটা পারবা। সো আমরা এবারে হচ্ছে আমাদের কেস টু তে চলে যাবো। সো এটা হচ্ছে আমাদের সেই আরটিএল এর সার্কিটটা। ওকে, সো এবার আমরা করব হচ্ছে কেস টু। দেখো কেস টু তে আমাদের ইনপুট কি হবে? ইনপুট হবে হাই। আচ্ছা, হাই বলতে কত ভোল্ট নিব, 5 ভোল্ট না? কিন্তু এটা আসলে ডিপেন্ড করে সার্কিটের উপরে। দেখো এই সার্কিটের সাপ্লাই ভোল্টেজটা কত? সাপ্লাই ভোল্টেজ হচ্ছে এটা, দেখো তো সাপ্লাই ভোল্টেজটা কত দেওয়া আছে? 12 ভোল্ট দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজটা 12 ভোল্ট। দ্যাট মিনস আমাদের ইনপুটে হাই ভোল্টেজ মানে কত ভোল্ট অ্যাপ্লাই করতে হবে? 12 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষা যেটা করতে হবে, সাপ্লাই ভোল্টেজের দিকে খেয়াল করে হাই ভোল্টেজটা নিতে হবে ইনপুটের। ঠিক আছে, যেহেতু এখানে 12 ভোল্ট আছে, তো আমি সাপ্লাই কত নিচ্ছি, 12 ভোল্ট। আচ্ছা, যেহেতু ইনপুট হাই, আউটপুটটা আমি কি পাবো, হাই পাবো নাকি লো পাবো? আউটপুটটা কি পাবো? যেহেতু একটা বেসিক ইনভার্টার সার্কিট, কি পাওয়া উচিত, আউটপুটটা হাই নাকি লো? তো লো। লো পাওয়া উচিত। আর লো পাওয়া মানে আমাদের ট্রানজিস্টরটা কিসে আছে? স্যাচুরেশন। এক্স্যাক্টলি, অ্যাজিউম আমরা করে নিব ট্রানজিস্টর ইজ ইন স্যাচুরেশন মোড। ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে আছে। ওকে, আচ্ছা, তো আমরা তো অ্যাজিউম করে নিছি, এবার আমাদের কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা। আচ্ছা দেখো, একটা ট্রানজিস্টর যদি স্যাচুরেশন মোডে থাকে, আমরা জানি কি আমাদের ভিসিইটা কত হয়, কালেক্টর টু ইমিটার ভোল্টেজটা 0.2 ভোল্ট। আর ভিবিইটা কত হয় এটা ডিপেন্ড করে কোশ্চেনে কি দেওয়া আছে, সো আমরা 0.8 ভোল্ট ধরেই করবো। ঠিক আছে, সো আমরা সার্কিটটা ড্র করে ফেলি। আচ্ছা, এই সার্কিটেই কাজ করা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা একবার ড্র করি, একটু বড় করে ড্র করতেছি এবারে। তো -12 ভোল্ট, এখানে হচ্ছে ইনপুট, এটা হচ্ছে 15 কিলো ওহম, এটা হচ্ছে 100 কিলো ওহম। ওকে, আর এটা হচ্ছে 2.2 কিলো ওহম, আর এটা হচ্ছে 12 ভোল্ট। সো এবার একটা কথা আর কি, সেটা হচ্ছে তোমার, আমরা এই সার্কিটের ক্ষেত্রে বিটাটা, ট্রানজিস্টরের ক্ষেত্রে অলওয়েজ বিটা 30, এই জায়গায় একটু এটা মাথায় রেখে, হ্যাঁ, বিটা এফ যেটা আর কি, এটা হচ্ছে অলওয়েজ কত, 30। এখন আমাদের তো অ্যাজিউম করে নিছে আমাদের ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে, তো আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, আউটপুট কত আসে সেটা দেখতে হবে। দেন হচ্ছে আমরা যে অ্যাজাম্পশনটা করছি সেটা কারেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। তো আমি তাও আরেকবার রিভিউ করে দিচ্ছি, আমাদের ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে কিনা সেটা প্রুভ করার ওয়ে হচ্ছে আমরা ট্রানজিস্টর ইজ ইন স্যাচুরেশন, অর্থাৎ স্যাচুরেশনে আছে কিনা চেক করার ওয়ে হচ্ছে ক্যালকুলেট করতে হবে তোমাকে আইসি অ্যান্ড আইবি। ঠিক আছে, দেন আমাদেরকে বিটা ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। বিটা ফোর্সটা কি ছিল, আইসি বাই আইবি।
করে দেখতে হবে আমাদের এই বিটা ফোর্সের ভ্যালুটা যদি আমাদের যে বিটা এফ যেটা প্রোভাইড করা থাকে, হ্যাঁ, সেটা চেয়ে যদি ছোট হয় তাহলে আমাদের অ্যাজাম্পশনটা কি কারেক্ট। ঠিক আছে। আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আইসি আর আইবি যখন ক্যালকুলেট করব এই জিনিসটা ইউজ করা যাবে না, ডোন্ট ইউজ বিটা এফ ইকুয়ালস টু আইসি বাই আইবি, কারণ এই ফর্মুলাটা শুধুমাত্র অ্যাক্টিভ মোডের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে। অর্থাৎ বিটা এফ ইকুয়ালস টু যে আইসি বাই আইবি, এটা কি করা যাবে না, ইউজ করা যাবে না। তো এই হচ্ছে একটা বেসিক ইনফরমেশন, আমাদের ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে কিনা সেটা চেক করা। তো আমরা একটা কাজ করি, আমরা জানি যে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, এতটুকু ভোল্টেজ হবে 0.2 ভোল্ট। ওকে, বুঝলাম। আমাদের বেস আর ইমিটারের মাঝখানে ভোল্টেজটা কত হবে, 0.8 ভোল্ট, রাইট? আচ্ছা, এখানে তো ভোল্টেজ ডিফারেন্স বুঝাচ্ছে। আচ্ছা, 0 ভোল্ট যদি এই ভোল্টেজটা হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে বলো তো? 0.8 ভোল্ট না? তাহলে তো বেস আর ইমিটারের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে? 0.8 ভোল্ট। আচ্ছা, এখানে 0.8 ভোল্ট হওয়া যে কথা, আমরা তো 0.8 ভোল্টটাকে নিয়ে এখানেও লিখতে পারি, তাই না? যেহেতু মাঝখানে কোনো রেজিস্টর নেই, সো এটা হচ্ছে 0.8 ভোল্ট হবে। ওকে। আর আউটপুটটা কত পাবো দেখো, যেহেতু এটা 0 ভোল্ট ইমিটারটা, আর কালেক্টরের ইমিটারের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স কত, 0.2 ভোল্ট, তার মানে এই আউটপুটের ভোল্টেজটাও কত পাবো, 0.2 ভোল্ট পাবো না? সো এই যে হয়ে গেছে, আউটপুটটা কি পাইছি আমরা, লো পাইছি না? তো দ্যাট মিনস আমাদের প্রথম জিনিসটা প্রুফ করা হয়ে গেছে, যখন ইনপুট হচ্ছে আমাদের 12 ভোল্ট, আমরা আউটপুট কত পাইছি, 0.2 ভোল্ট পেয়েছি। ঠিক আছে। কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে। এবার হচ্ছে আমরা সার্কিটের কারেন্ট গুলা বের করবো সব। তো দেখি কারেন্ট গুলা একটু ডিরেকশন দিয়ে দিই। এই পয়েন্টের কারেন্টটা আমি ধরে নিলাম I1, আর এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম ধরে নিলাম I2। আর দেখো, যেহেতু এটা বেস, এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটার নাম ধরে নিলাম IB। আর এখান দিয়ে যে কারেন্টটা এন্টার করবে সেটা হচ্ছে IC। আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে IE। তো আমরা প্রত্যেকটা কারেন্ট একটু হিসাব করি। প্রথমত আমরা হিসাব করি হচ্ছে আমাদের I1। দেখো, I1টা শুরু হচ্ছে কোন জায়গা থেকে, 12 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত, তাই না? সো 12 - 0.8 ডিভাইডেড বাই 15K। সো এটা একটু ক্যালকুলেট করো, এখান থেকে কি পেয়ে যাবা, I1 পাবা। আচ্ছা, তোমরা একটু ক্যালকুলেট করে বলো I1টা কত আসছে। আচ্ছা, এটা আসে হচ্ছে 0.746 মিলি অ্যাম্পিয়ার। ওকে। আচ্ছা, এবার আমরা I2টাও ক্যালকুলেট করে ফেলতে পারবো, দেখি I2টা কত আসে। দেখো, I2টার যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে ভোল্টেজটা হচ্ছে 0.8 মাইনাস মাইনাস 12 ডিভাইড বাই কত, 100। ঠিক আছে। সো এটা দিলে আমরা কি পেয়ে যাবো, I2টা পেয়ে যাবো। I2টা আসবে তোমার আচ্ছা, ক্যালকুলেট করলে আসবে 0.128 মিলি অ্যাম্পিয়ার। আর আইবি ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করবো, দেখো এই পয়েন্টে আমরা কি করতে পারি, কেসিএল অ্যাপ্লাই করতে পারি। সো কেসিএল অ্যাপ্লাই করলে একটু চিন্তা করে দেখো, এই যে নোডটা, এই যে আমি লাল কালার যেটা করতেছি, এই নোডে কোন কোন কারেন্ট এন্টার করছে বলো তো? I1 এন্টার করছে। সো I1 আর লিভ করছে কারা কারা, I2 আর IB। তো এখান থেকে আমরা কোন কারেন্টটা ক্যালকুলেট করতে পারবো, কেসিএল অ্যাপ্লাই করে বেস কারেন্টটা ক্যালকুলেট করতে পারবো, হুইচ ইজ I1 মাইনাস I2। তো 0.746 মাইনাস 0.128 করলে আমরা কি পেয়ে যাবো, 0.618 মিলি অ্যাম্পিয়ার বেস কারেন্টটা পেয়ে যাবো। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার। আর লাস্টলি দেখো, আইসি কারেন্ট বা এই কালেক্টর কারেন্টটা কিভাবে ক্যালকুলেট করবো, আমাদের এই পয়েন্টের ভোল্টেজ কত, 12 ভোল্ট, আর এই পয়েন্টের ভোল্টেজ কত, 0.2 ভোল্ট না? তাহলে দেখো, আইসি হচ্ছে এই জায়গায় ফ্লো করতেছে, রাইট, 12 ভোল্ট থেকে 0.2 ভোল্টের দিকে। সো এটা হবে 12 - 0.2 ডিভাইড বাই 2.2K। সো এটা করলে আমরা আইসি কারেন্টটাও পেয়ে যাবো। সো 12 - 0.2 ডিভাইড বাই 2.2, উইচ ইজ 5.3636 মিলি অ্যাম্পিয়ার। সো এইভাবে দেখো আমরা সবগুলা কারেন্টই ক্যালকুলেট করে ফেলছি। দেখো, তোমার কাজ এটা আসলে কারেন্ট ক্যালকুলেট করাটা করতেই হবে প্রত্যেকটা ক্ষেত্রে আর কি। হ্যাঁ। তো দ্যাট মিনস আমাদের সবগুলা কারেন্ট ক্যালকুলেট করা হয়ে গেছে। এবার আমরা তো অ্যাজিউম করছিলাম আমাদের ট্রানজিস্টরটা কোন মোডে আছে, স্যাচুরেশন মোডে আছে। তো আমাদের এটা এখন অ্যাজাম্পশনটা কারেক্ট কিনা সেটা একটু দেখাতে হবে। তো সেটা দেখানোর ওয়ে হচ্ছে আমরা বিটা ফোর্স ক্যালকুলেট করব। এই যে আমরা ট্রানজিস্টরটাকে স্যাচুরেশনে ধরে কালেক্টর আর বেস কারেন্ট গুলা বের করছি, তো ওগুলা ইউজ করে আমরা বিটা ফোর্সটা ক্যালকুলেট করবো। সো আমাদের কালেক্টর কারেন্ট হচ্ছে 5.36, আর বেস কারেন্ট হচ্ছে 0.618। আমরা এগুলা বসিয়ে দিলাম। সো এটা আসে 8.68, উইচ ইজ কি লেস দেন 30 না? আমাদের দেখো সার্কিটের বিটা এফটা আমি সবার প্রথমেই দিয়ে দিয়েছিলাম, ট্রানজিস্টরের বিটা এফটা কত ছিল, 30। তার মানে যেহেতু বিটা এফ এর চেয়ে ছোট, আমরা বলছিলাম কি আমাদের বিটা ফোর্সটা যদি বিটা এফ এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের ট্রানজিস্টরটা কোন মোডে আছে, স্যাচুরেশন আছে। দ্যাট মিনস আমাদের অ্যাজাম্পশন কি, আওয়ার অ্যাজাম্পশন কারেক্ট। ওকে, অ্যাজাম্পশনটা কারেক্ট আছে। তো আমাদের কাজ হয়ে গেছে, 2 নম্বর কাজ। আর লাস্ট যে কাজটা বাকি সেটা হচ্ছে আমাদের কি করা,
পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করা। ঠিক আছে, তো আমাদের লাস্ট কাজ হবে পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করা। এখন আমরা সেটা করবো। তো এটা করলে আমাদের দুইটা কেস বিবেচনা করা হয়ে যাবে। বাট বাই দ্য ওয়ে, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন পাওয়ার ডিসিপেশনে যাব। তো পাওয়ার ডিসিপেশন আমি অনেকভাবে তোমাদেরকে ক্যালকুলেট করা শিখেছি। তো তোমরা তোমাদের মতো করে করতে পারো। বাট যেটা করার আগে সেটা হচ্ছে পি ইকুয়ালস টু ডেল্টা ভি ইন্টু আই, এই ফর্মেটে আমরা ক্যালকুলেটটা করি আর কি। দেখো, প্রথমত হচ্ছে যে কারেন্টটা সব জায়গায় ইকুয়াল কিনা। দেখো তো, I1 কারেন্টটা এখান থেকে এখান পর্যন্ত I1টা সেম আছে না? এটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? কোনো ব্রাঞ্চে ভাগ হচ্ছে না I1। I1টা ফ্লো করতেছে দেখো 12 থেকে 0.8 পর্যন্ত। তাহলে আমি যদি 12 মাইনাস 0.8 এই ডিফারেন্সটা নিই আর I1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এতটুকু পোর্শনের কারেন্ট বের করা হয়ে গেছে, সরি পাওয়ার বের করা হয়ে গেছে। এবার দেখো এতটুকু পোর্শনের পাওয়ারটা বের করতে হবে। এখানে যেহেতু একটা রেজিস্টর আছে, তো এখানে দেখো আমাদের কারেন্টটা I2 ফ্লো করতেছে 0.8 থেকে শুরু করে কত পর্যন্ত? 0.8 থেকে শুরু করে -12 পর্যন্ত, রাইট? 0.8 মাইনাস -12, আর এটাকে মাল্টিপ্লাই করবো কি দিয়ে? I2 দিয়ে। ঠিক আছে, প্লাস। এবার দেখো আমাদের এই আইবি কারেন্ট অ্যাকচুয়ালি যাবে কোথায়? দেখো তো, আইবি কারেন্টটা এখান দিয়ে গিয়ে কিন্তু এই দেখো এই জায়গাতে তোমরা ভুলটা করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করতে হবে, যখন ট্রানজিস্টর স্যাচুরেশনে থাকে, দেখো আমাদের কিন্তু এখানে বেস আর ইমিটারের মাঝখানে একটা ভোল্টেজ আছে, সেটা কত? 0.8 ভোল্ট। আর বেস কারেন্ট কিন্তু অলওয়েজ এখান দিয়ে ঢুকবে। আর আমি তোমাদেরকে বলছিলাম কি, পজিটিভ টার্মিনাল দিয়ে যদি কারেন্ট ঢুকে, সেটা অলওয়েজ কি হয়? ডিসিপেট হয় না? তার মানে এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত? এটা একটা ভোল্টেজ সোর্সের মতো চিন্তা করতে পারো। এটা আমি লাস্ট ক্লাসও দেখাচ্ছিলাম, এটা যদি একটা ভোল্টেজ সোর্স হয় ভি, আর এটা পজিটিভ টার্মিনাল দিয়ে যদি আই কারেন্ট এন্টার করে, তাহলে এখানে পাওয়ার ডিসিপেশনটা কত হয়? ভি ইন্টু আই হয়, তাই না? তো দেখো এই 0.8 ভোল্টের মধ্যে দিয়ে তোমার এই যে এই 0.8 ভোল্টের পজিটিভ টার্মিনাল দিয়ে আই কারেন্ট এন্টার করতেছে, তাহলে এখানে ডিসিপেট কত হবে? 0.8 ইন্টু আই বি। ঠিক আছে, আর দেখো আইসি কারেন্টটা কিন্তু একেবারে এখান থেকে শুরু করে লাস্ট মাথা গ্রাউন্ড পর্যন্ত যাবে, তাই না? তো দেখো আইসির জন্য হচ্ছে প্রথম মাথায় কারেন্ট কত? 12, সরি ভোল্টেজ, আর শেষে কত? একেবারে গ্রাউন্ডে 0 ভোল্ট। দ্যাট মিনস আমরা এটাকে কি লিখতে পারি? 12 - 0 ইন্টু আইসি। যদি বসিয়ে দিই তাহলে আমরা টোটাল পাওয়ার ডিসিপেশনটা পেয়ে যাবো। সবাই কি বুঝতে পারছো মিলিবাটে? আচ্ছা, এই দেখো কারেন্ট সবগুলো কিন্তু আমাদের বের করা আছে, I1 বের করা আছে, I2 বের করা আছে, আইবি বের করা আছে, আইসি বের করা আছে। সো দ্যাট মিনস এখন জাস্ট কারেন্টের ভ্যালুগুলো যদি তুমি এন্টার করো, তাহলে হচ্ছে তুমি এখান থেকে পাওয়ার ডিসিপেশনটা পেয়ে যাবে। সো এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা পাওয়ার ডিসিপেশন নিয়ে? এটাই তোমরা ভুল করো আর কি, পাওয়ার ডিসিপেশনটা তোমরা খুব বেশি ভুল করো আর কি। তো এটা একটু ভালোভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে কি কিভাবে আমরা ক্যালকুলেট করতেছি পাওয়ার ডিসিপেশনটা। সো ওকে, কার কোনো প্রবলেম না থাকলে আমরা একটু দেখি আমরা আরটিএল এ কি কি পড়ছি। আরটিএল এ আমরা ফার্স্টে দুইটা ইনপুট টাইপ আছে, দুইটা ইনপুট টাইপের জন্য আমরা আউটপুট ক্যালকুলেশন করা শিখছি। দেন হচ্ছে আউটপুটের জন্য যে অ্যাজাম্পশন গুলা ঠিকঠাক ভাবে ধরে সেগুলো প্রুফ করতে হয়। এই যে অ্যাজাম্পশনটা ধরছি, তো সেটাও আমরা দেখছি কিভাবে করতে হয়। এন্ড দেন লাস্টলি আমরা পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করছি। ওকে, ঠিক আছে, আরটিএল আমরা এতটুকু পর্যন্ত করলাম। এখন আহ আমরা একটা আরটিএল এর নতুন টপিকে যাব। তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের প্রিভিয়াস পড়াগুলোর সাথে মিল ছিল আর কি, যেটা কিনা আমরা ডায়োড লজিকও করছি। একটা ডায়োড লজিকের বিভিন্ন ইনপুট কনফিগারেশনের জন্য আমরা আউটপুট ক্যালকুলেট করছি, আর করেসপন্ডিংলি কি করছি? পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করছিলাম। সো আরটিএল ইনভার্টারের জন্য আমরা বিভিন্ন ইনপুট কনফিগারেশনে আউটপুটটা ক্যালকুলেশন করছি, দেন হচ্ছে পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করছি। তো এখন আমরা যেটা করব, আরটিএল এর আমরা একটা নতুন টপিক করবো, যেটা হচ্ছে নয়েজ মার্জিন। ওকে, তো দেখি আসলে নয়েজ মার্জিন জিনিসটা আসলে কি। তো দেখো, ধরো আমি ব্যাক টু ব্যাক দুটো ইনভার্টার লাগাইছি। একটু প্রথমত বুঝো আসলে নয়েজ মার্জিন জিনিসটা কি আর কি। ধরো ব্যাক টু ব্যাক দুটো ইনভার্টার লাগাইছি। ওকে, একটু চিন্তা করো, ধরো আমি এখানে যদি 0 দিই, ইনপুটে আমি 0 দিচ্ছি প্রথম ইনভার্টারে, তাহলে আউটপুটে কি পাবো? 1। আর প্রথম ইনভার্টারের আউটপুটটা দ্বিতীয় ইনভার্টারে কি হিসেবে কাজ করবে? ইনপুট হিসেবে কাজ করবে না? অর্থাৎ আমরা লিখতে পারি আউটপুট অফ ফার্স্ট ইনভার্টার, এটা অ্যাক্ট করবে কি হিসেবে? ইনপুট অফ দ্য সেকেন্ড ইনভার্টার। তো দেখো আমি যদি এই ওয়ানটা, আউটপুটের ওয়ানটা যদি ইনপুট হিসেবে চলে আসে 1, তাহলে তো ঠিক আছে, আউটপুটে কি পাওয়া উচিত? 0। দ্যাট মিনস দিন শেষে আউটপুটে কত পাওয়া উচিত? আবারও 0ই তো পাওয়া উচিত, রাইট? ওকে, সো আমরা এখন একটা কথা বলি আর কি, যে এগুলো তো আসলে ভোল্টেজ হিসেবে কাজ করবে, তাই না? তো আবারও সেম চিন্তা ভাবনাটা আঁকি।
দ্যাট মিনস ভাইস ভার্সাও সঠিক আর কি, যে আমি ধরো ইনপুটে 1 দিছি, আউটপুটে কি পাবো 0। এই জিরোটাই কোথায় ট্রান্সমিট হবে, সেকেন্ড গেটটার ইনপুটে। আর যেহেতু ইনপুট 0, তো আউটপুটে কি পাওয়া উচিত, 1 পাওয়া উচিত দিন শেষে। দ্যাট মিনস 1 যদি ইনপুট দিয়ে, আউটপুটও কি পাবো, 1ই পাবো। রাইট, দুটো ইনভার্টার যদি মাঝখানে থাকে আর কি। সো আমি একটু একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এটা নট নেসেসারিলি কারেক্ট আর কি। সো ধরো আমি বললাম আমার সার্কিট হচ্ছে 0 থেকে 2 ভোল্ট পর্যন্ত, এই ভ্যালুটাকে লজিক 0 হিসেবে ট্রিট করে। 0 থেকে 2 ভোল্টকে কি হিসেবে ট্রিট করে, লজিক 0 হিসেবে। আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত লজিক 1। এটা হচ্ছে জাস্ট একটা অ্যাজাম্পশন আর কি। এটা আমরা ক্যালকুলেট করা শিখবো, সার্কিট আসলে কিভাবে ফাংশন করে, এক এক সার্কিট এক এক ভাবে অ্যাজিউম করে নেয়। তো আমরা প্রথমত অ্যাজিউম করতেছি যে আমাদের যে সার্কিটটা আঁকছি, 0 থেকে 2 ভোল্টের ভেতরে যদি কোনো একটা ভোল্টেজ আসে, সেটাকে এটাকে হিসেবে চিন্তা করবে লজিক 0 হিসেবে। আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট আসলে সেটাকে লজিক 1। তো একটু আগে আমরা কি দেখছি, ইনপুটে যদি 1 দিই, আউটপুটে 0। এই জিরোটা এখানে আসবে, 1 পাওয়া উচিত দিন শেষে। এখন ধরো তুমি এইটার ইনপুটে 4 ভোল্ট দিচ্ছ, তাহলে বলো এই যে ফার্স্ট ইনভার্টারটা, এই ইনপুটটাকে কি হিসেবে কনসিডার করবে, হাই নাকি লো? হাই। হাই হিসেবে, তাহলে ও একটা লো আউটপুট দিবে। ধরো সেই লো আউটপুটে সে 1.5 ভোল্ট 1 ভোল্ট দিয়ে দিচ্ছে। মানে সবসময় 0 দিতে পারবে না আসলে সার্কিট, এক একবার এক এক রকম দেয় আর কি। তো ধরো এখানে 1 ভোল্ট সে দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, এই 1 ভোল্টটাই এখানে আসতো। আর বল এই 1 ভোল্টটাকে সেকেন্ড ইনভার্টার কি ধরনের ইনপুট হিসেবে ট্রিট করবে, লো ইনপুট নাকি হাই ইনপুট? অবশ্যই লো লো। ইনপুট। সো ও আবার হাই একটা আউটপুট দিবে, ধরো 5 ভোল্টে দিল। দ্যাট মিনস ঠিক আছে, রাইট, আমরা যেভাবে পাওয়ার কথা সেভাবে সব ঠিকঠাক পাইছি। আচ্ছা, এবারে আসো একটু ভিন্ন ধর্মী কেস একটা চিন্তা করি। ধরো আমাদের প্রথম ইনভার্টারের আউটপুটে তো ফ্লো করে সেকেন্ড ইনভার্টারে যাচ্ছে, মাঝখান থেকে ধরো একটা নয়েজ, আল্লাহ এটা এত বড় কেন, মাঝখান থেকে ধরো একটা নয়েজ এসে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, নয়েজের ভ্যালুটা হচ্ছে ধরো +1.5 ভোল্ট। একটা 1.5 ভোল্টের নয়েজ এসে অ্যাড হয়ে গেছে, তাহলে বলো এই 1 ভোল্টটা যাওয়ার সময় প্রতিমধ্যে ওর ভোল্টেজটা টোটাল কত হয়ে যাবে, 1 আর 1.5 যোগ হয়ে 2.5 ভোল্ট। 2.5। 2.5 হয়ে যাবে। এখন বলো এই যে 2.5 ভোল্টটাকে আমার সেকেন্ড ইনভার্টারটা হাই হিসেবে ট্রিট করবে নাকি লো? হাই হিসেবে। হাই, তাহলে আউটপুটে সে কি দিয়ে দিবে, লো কিছু একটা দিয়ে লো। দিবে, 1 ভোল্ট। দ্যাট মিনস সে লো পেয়ে গেছে। তার মানে আমাদের সার্কিটের রেজাল্ট কি ভুল আসছে? ইয়েস স্যার। ওকে, দ্যাট মিনস তাহলে নয়েজ মার্জিন জিনিসটা আসলে কি? দেখ তো, এখানে নয়েজ অ্যাড হবে, সার্কিটে নয়েজ অ্যাড হবে, এটা আমি কিছুই করতে পারবো না, অ্যাড হবে। কিন্তু ম্যাক্সিমাম কত নয়েজ এখানে অ্যাড করা যেত বলো তো? ম্যাক্সিমাম অ্যালাউয়েবল নয়েজ এই 1 ভোল্ট যখন আউটপুট আসছে, 1। এক্স্যাক্টলি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল নয়েজ হচ্ছে 1 ভোল্ট এই ক্ষেত্রে, তাই না? কারণ দেখো, তুমি যদি 1 ভোল্টের একটা নয়েজ এখানে অ্যাড হতো এসে, এটা কত হইতো, 2 ভোল্ট হইতো। আর 2 ভোল্টকে সেই স্টিল লজিক 0 হিসেবে ট্রিট করতো, তাই না? ইয়েস স্যার। তো দ্যাট মিনস আমরা আউটপুট আবার 1 পাইলাম। দ্যাট মিনস আমাদের এখানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল নয়েজ হচ্ছে কত, 1 ভোল্ট। এটাকেই বলি আমরা নয়েজ মার্জিন। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এখন নয়েজ মার্জিন জিনিসটা মানে কি। এটার স্ট্রিংটাকে মানে হচ্ছে, ডিসপ্লেতে হচ্ছে ইনপুট হিসেবে দিয়ে ফেলতেছে, উই লস্ট দ্য স্ট্রিং, আমার কাছে এই স্ট্রিংটা থাকবে না, কারণ সে অলরেডি প্রসেস করে ফেলছে ওই ওকে, ডিএফএ তে। আই থিঙ্ক কারো মাইক অন হয়ে গেছে। প্রসেস করার পরে আমার আসলে পরের ডিএফএ তে আসলে ইনপুট দেওয়ার মতো আর কোনো স্ট্রিং নাই লেফটে। আই হোপ, আচ্ছা এটা আমি আমি তো ওয়েট আসলে করবো। ওকে, ঠিক আছে, দেখো তাহলে আমরা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল নয়েজটা যেহেতু 1 ভোল্ট, এটাকে আমরা কি বলতেছি, আমাদের নয়েজ মার্জিন বলতেছি। ওকে, তো আমাদের এখন কাজ হবে এই নয়েজ মার্জিনটা অ্যাকচুয়ালি কি করা, ক্যালকুলেট করা। তো দেখো নয়েজ মার্জিন ক্যালকুলেট করতেছি কিভাবে, সেটার জন্য আমাদেরকে দুটা জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম সার্কিটের আউটপুটটাই তো দ্বিতীয় সার্কিটের ইনপুটে আসার সময় ঝামেলা হচ্ছে, তাই না? তো আমাদের দেখো, আমরা একটা বার আঁকবো আর কি এরকম। এই বারটা ধরো ভোল্টেজ নির্দেশ করতেছে আর কি, একেবারে লো তো হচ্ছে 0 ভোল্ট, আপে হচ্ছে 5 ভোল্ট। সেটা হচ্ছে আউটপুটের জন্য আর কি, আউটপুট অফ ফার্স্ট ইনভার্টারের জন্য আমি এই বারটা আঁকছি। দেখো আমাদের এই যে ফার্স্ট ইনভার্টারের আউটপুটটা ধরো এতটুকু পর্যন্ত আসতে পারে কি, লাইক এটা হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট আর কি। তার মানে আমি বলতেছি 0 থেকে 0.8 ভোল্টের ভেতরে যদি কোনো ভ্যালু আসে, সেটা কি আউটপুট লো হিসেবে কনসিডার হবে। তার মানে এই যে এখানে ভোল্টেজটা কত বলতো, 0.8 ভোল্টটা, তাহলে এটাকে আমরা বলি, এটাকে একটা নাম দিয়ে রাখা হয়, সেটা হচ্ছে ও এল। VOL মানে কি, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ when লজিক ইকুয়ালস টু 0। তার মানে দেখো, লজিক 0-র সময় VOL টাকে আমরা কি বলি, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ।
ঠিক আছে। আর দেখো আমাদের এতটুকু জায়গাকে ধরো আমরা বলে দিই এটা হচ্ছে আউটপুট হাই, মানে এই রেঞ্জে যদি কোনো ভ্যালু থাকে, like এটা ধরো 3.2 ভোল্ট, তার মানে 3.2 থেকে 5 ভোল্টের ভেতরে যদি কোনো ভ্যালু আসে, সেটাকে আমরা কি হিসেবে ডিফাইন করবো? আউটপুট হাই। এটা সার্কিটই করুন আর কি, ঠিকঠাক। তাহলে এই ভ্যালুটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে বলি আমরা ভি ও এইচ, মানে হচ্ছে মিনিমাম আউটপুট ভোল্টেজ when লজিক ইকুয়ালস টু 1। নামগুলো আগে বলে দিচ্ছি আর কি, ভি ও এল কি নির্দেশ করে আর ভি ও এস টা কি নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে আমাদের সার্কিট যখন লজিক জিরোতে আউটপুট জেনারেট করবে, তখন সে 0 থেকে 0.8 এর ভিতরে যে কোনো ভ্যালু জেনারেট করতে পারে। ঠিক আছে, 0 থেকে 0.8 এর ভেতরে সে যে কোনো ভ্যালু জেনারেট করতে পারবে যখন সে লজিক জিরো শো করবে। আর এটার মানে হচ্ছে আমাদের সার্কিট 3.2 থেকে 5 ভোল্টের ভেতরে এনি ভোল্টেজই জেনারেট করতে পারবে যখন লজিক 1। তার মানে এই ভোল্টেজটাকে আমাদের আউটপুট হাই হিসেবে কনসিডার করতে হবে। ঠিক আছে, এটা সাধারণত তোমাদেরকে পরীক্ষায় বলা থাকে। ওকে, তো প্রথমত পরীক্ষায় তোমাদেরকে ভিওএল টা বলা থাকবে আর ভিওএস টা বলা থাকবে, এটা তোমাদেরকে বের করে নিতে হবে। দেখো কিভাবে বলা থাকতে পারে। ধরো আমাদের আরটিএল তো আমরা পড়তেছি, তাই না? আরটিএল আমরা আউটপুট নিচ্ছি কোন জায়গা থেকে, একটু খেয়াল করো তো। কালেক্টর থেকে না? কালেক্টর থেকে। এখন বলো আমাদের আউটপুট কখন লো হতো, ট্রানজিস্টর কোন মোডে থাকলে লো হতো বলো তো? আউটপুট কখন লো হতো? এটা একেবারে শুরুতেই, ক্লাসের শুরুতেই বলছিলাম যে এক্স্যাক্টলি আমাদের ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে থাকে, স্যাচুরেশন। হ্যাঁ ভেরি গুড, ওকে, তো যদি স্যাচুরেশনে থাকে তাহলে আউটপুটটা লো হবে। আর স্যাচুরেশনে থাকলে আমাদের ভোল্টেজটা কত হতো কালেক্টর আর এমিটারের মাঝখানে? 0.2 ভোল্ট। দ্যাট মিনস আমরা এখানে কত 0.2 পাবো? ভোল্ট। এক্স্যাক্টলি 0.2 ভোল্ট। 0.2 ভোল্টের চেয়ে কি বেশি আর হতে পারে আউটপুটটা? না। দ্যাট মিনস আমাদের না স্যার। ভিওএল টা হচ্ছে 0.2 ভোল্ট। আর ভিওএস টা তোমাদেরকে বলা থাকবে কিভাবে, ধরো বলে দিবে 11 ভোল্ট বা 11.5 ভোল্ট। ঠিক আছে, এটা বলা থাকবে। দ্যাট মিনস এখান থেকে আমরা এটা পেয়ে যাব। আর আমাদের আরটিএল ইনভার্টার যদি খেয়াল করো, সাপ্লাই ভোল্টেজ কত ছিল? 12 ভোল্ট না? তার মানে দেখো সাপ্লাই ভোল্টেজটা কত ছিল? 12 ভোল্ট। তার মানে আমাদেরকে একটা বার রাখতে হবে আউটপুটের জন্য, সেটা হচ্ছে এরকম। তো দ্যাট মিনস এই জায়গাটা উইচ ইস হচ্ছে ভিওএল, এটা হচ্ছে 0.2 ভোল্ট। আর একেবারে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 12 ভোল্ট। আর এটা হচ্ছে আমাদের ভিওএইচ। ঠিক আছে, এটাকে আমরা কত বলি? ধরো এটা হচ্ছে 11.5 ভোল্ট। এটা আগে তোমাকে বের করে নিতে হবে আর কি, কোশ্চেন করে। এরপরে নেক্সট কাজটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে একটা ইনপুটের বার রাখবা। ইনপুটও কত হতে পারে? 0 থেকে 12 ভোল্টের ভেতরে এনি ভ্যালু হতে পারে। আচ্ছা, এটা কি ছিল? আউটপুট অফ ফার্স্ট ইনভার্টার। ঠিক আছে। আর আমাদের পরের বারটা রাখতে হবে ইনপুট অফ দ্য সেকেন্ড ইনভার্টার, অর্থাৎ সেকেন্ড যে ইনভার্টারটা আমরা ফার্স্ট ইনভার্টারের আউটপুটে কানেক্ট করছি, সেটার ইনপুট নিয়ে আমরা চিন্তা করবো। তো এটার জন্য একটা ভিআইএল থাকবে। এটা হচ্ছে কি আমাদের ভিআইএল, মানে এটা হচ্ছে সেই ভোল্টেজ রেঞ্জ which is considered as low। বুঝতে পারছো? মানে আমাদের এই যে এই জায়গার মধ্যে জিরো থেকে শুরু করে, এটা তো 0 ভোল্ট, 0 ভোল্ট থেকে শুরু করে ভিআইএল এর ভেতরে কোনো ভ্যালু যদি আসে, সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? লো হিসেবে কনসিডার করব। আর এটা হচ্ছে আমাদের ভিআইএইচ। তার মানে এই রেঞ্জের ভেতরে যদি কোনো ভোল্টেজ আসে, এটা হচ্ছে সেই ভোল্টেজ রেঞ্জ which is considered as high। মানে এই যেটা আমাদেরকে বের করতে হবে, ভিআইএল আর which is considered as high, ভিআইএল আর ভিআইএস টা বের করতে হবে। তো দেখো আমরা এই ভিআইএল আর ভিএস টাই বের করবো, এটাই আমাদের মূল কাজ অঙ্ক করার সময়। ঠিক আছে। আর দেখো এই যে ভিওএল আর এই যে ভিআইএইচ, এদের মাঝখানে যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় নয়েজ মার্জিন। এটাকে কি বলা হয়? নয়েজ মার্জিন। ঠিক আছে, কারণ আমরা একটু আগে দেখছি যে আউটপুট আর ইনপুটের মাঝখানে দেখো তো যে ডিফারেন্সটা ছিল, সেটাই নয়েজ মার্জিন ছিল না? একেবারে ফার্স্ট এক্সাম্পলে দেখো আমাদের ইনপুটে মিনিমাম কত ভ্যালু পর্যন্ত সে লো হিসেবে চিন্তা করতো? 0 থেকে 2 ভোল্ট না? মানে এটাকে চাইলে আমি আঁকতে পারি আর কি। এটাই আমাদের ভিআইএল না? দেখো তো ভিআইএল, দ্যাট মিনস 2 ভোল্ট ছিল এখানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভোল্টেজ। আর এখানে আমাদের ইনপুটের ভোল্টেজটা কত আসছে? 1। এই দুটা ডিফারেন্সে কি ছিল? আমাদের নয়েজ মার্জিন ছিল না? 1 ভোল্ট। দ্যাট মিনস আমরা 1 ভোল্টের একটা নয়েজ আমরা এই সার্কিটে অ্যাড করতে পারবো। সো দ্যাট মিনস আমাদের এটাকে বলা হয় নয়েজ মার্জিন এট লো সাইড। আর আউটপুটের হাই আর ভিআইএইচ এটার মাঝখানে যে ডিফারেন্সটা, এটাকে বলা হয় নয়েজ মার্জিন এট হাই সাইড।
ঠিক আছে, এই দুটো আমাদের ক্যালকুলেট করতে হবে, নয়েজ মার্জিন এট লো সাইড এট নয়েজ মার্জিন এট হাই সাইড। সো আমরা এখন সেটাই দেখবো এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? একটু একটু কি কঠিন লাগতেছে? আই হোপ একটু কঠিন লাগারই কথা, প্রথম প্রথম একটু কঠিনই লাগবে, বাট অঙ্ক করলে আসলে বুঝতে পারবো আমরা আসলে কি বলতে চাচ্ছি। ইনপুট লো এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমি কেন বলতেছি একটু খেয়াল করো, এটা এখন আসলে বুঝাই। সো হাউ ডু উই ক্যালকুলেট ভিআইএল? হাউ ডু উই ক্যালকুলেট ভিআইএল? এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আর কি, এটা একটু বোঝাটা আর কি। দেখো ভিআইএল মানে কি, ইনপুট লো এর এমন একটা ভ্যালু যার জন্য আউটপুট কি হবে, হাই হবে, তাই না? দ্যাট মিনস আমি চাচ্ছি কি, ইনপুট একটা লো ভ্যালু দিব, আউটপুটে কি পাবো, হাই পাবো না? এটাই তো আমি চাচ্ছি, রাইট? সো দেখো, ধরো ইনপুট আমি 0 ভোল্ট অ্যাপ্লাই করছি, তাহলে আউটপুটে কত পাবো, হাই, উইচ ইজ ধরো 5 ভোল্ট পাইছি, 0 ভোল্ট অ্যাপ্লাই করছি আর। আচ্ছা, এরপর আমি 1 ভোল্ট অ্যাপ্লাই করছি, আউটপুটে স্টিল কত পাইছি, 5 ভোল্ট পাইছি। আচ্ছা, এরপরে 1.1 ভোল্ট অ্যাপ্লাই করছি, আবারও কত পাইছি আউটপুটে, হাই। আমার সার্কিটটার বলো তাহলে কি 1.1 ভোল্টকে আমার সার্কিটটা লো হিসেবে কনসিডার করতেছে নাকি হাই হিসেবে কনসিডার করতেছে? লো হিসেবে। এক্স্যাক্টলি। এরপর দেখো আমি আবার, এবার আমি 1.2 ভোল্ট দেওয়ার সাথে সাথে আমার আউটপুটটা লো হয়ে গেছে। তার মানে বলতো ইনপুট লো এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, 1.1 ভোল্ট না? 1.1। এক্স্যাক্টলি, তার মানে আমি এখান থেকে বলতে পারি 0 থেকে 1.1 ভোল্টের ভেতরে যদি কোনো ভ্যালু আমার সার্কিটের কাছে আসে সেটাই কি লো ইনপুট রেঞ্জ, তাই না? আর ভিআইএলটা কত যদি স্পেসিফিক্যালি বলতে চাই, সেটা হচ্ছে 1.1 ভোল্ট, রাইট? এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে আর কি। আই হোপ তোমরা বুঝতে পারছো ভিআইএলটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। ওকে, আর দেখো ভিআইএসটা কি জিনিস, এটা হচ্ছে ঠিক উল্টাটা। তো এটা হচ্ছে আমার সার্কিট। এখন সার্কিটে যদি আমি হাই দিই, আউটপুটে কি পাবো, লো। ধরো আমি হাই হিসেবে 5 ভোল্ট দিলাম, আউটপুটে আমি কত পাইছি, 0 ভোল্ট পাইছি। 4 ভোল্ট দিলাম, আউটপুট 0 ভোল্ট পাইছি। 3.8 ভোল্ট দিলাম, আউটপুট 0 ভোল্ট পাইছি। 3.75 ভোল্ট যখন দিছি, আউটপুট দেখা গেল কত হয়ে গেছে, 5 ভোল্ট হয়ে গেছে। দেখো তো একটা ট্রানজিশন হয়েছে না আউটপুটে, সেটা কোন ভোল্টেজের পরে হয়েছে, 3.8 ভোল্টের পরে না? তার মানে আমি কি বলতে পারি 3.8 থেকে 5 ভোল্টের ভেতরে যদি কোনো ভ্যালু আসে, সেটাকে আমাদের সার্কিটটা কি হিসেবে কনসিডার করতেছে, হাই নাকি লো? হাই। হাই হিসেবে কনসিডার করতেছে, তাই না? কনসিডার্ড অ্যাজ হাই ইনপুট। সো দ্যাট মিনস আমরা বলতে পারি কত বলতো, আমাদের এই হাই ইনপুটের একেবারে লোয়েস্ট ভ্যালুটা কত, 3.8 না? 3.8। তার মানে 3.8 এর চেয়ে যদি কমে যায় তাহলে তো আউটপুটটার ট্রানজিশন আসছে, দ্যাট মিনস আমরা পেয়ে গেছি। এইভাবে হচ্ছে আসলে মানে ভিআইএল আর ভিআইএস টা বুঝে আর কি জিনিসটা। এখন বুঝতে পারছো মানে আগের জায়গা থেকে কি মোটামুটি ক্লিয়ার হচ্ছে ভিআইএল আর ভিআইএস টা কি জিনিস? ইয়েস স্যার। বাট আমরা ক্যালকুলেট করবো কিভাবে, তাই না? ওকে, তো দেখি ভিআইএল টা ক্যালকুলেট করবো কিভাবে। আমাদের সার্কিটটা আছে কিনা আল্লাহ জানে। এটা আমাদের সার্কিট ছিল, তাই না? আচ্ছা দেখো, আমরা এখানেও অ্যাজাম্পশন বেসিসে আমাদের কাজ করতে হবে। তো আমরা একটু আগে দেখছি যে দেখো ইনপুট যখন লো থাকে তখন আমরা আউটপুটে কি পাচ্ছি, হাই না? তার মানে আমাদের ট্রানজিশনটা কিসে থাকতেছে বলো তো তখন, কাট অফে না? এই জায়গাটা একটু ইয়েস খেয়াল করো। স্যার। আর যখনই আমি আইএল টাকে ক্রস করে গেছি, তখনই আমার ট্রানজিশনটা কিসে চলে গেছে, স্যাচুরেশন। এক্স্যাক্টলি। তার মানে কাইন্ড অফ আমি কি বলতে পারি, যখনই ভিআইএল ক্যালকুলেট করার সময় আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আমাদের স্ট্র্যাটেজি হবে সার্কিটটা তখন কাট অফ থেকে কোথায় যাচ্ছে বলো তো, স্যাচুরেশন। তার মানে অন হচ্ছে, রাইট? ইয়েস আর স্যার। আমি বলছিলাম কি অন হওয়ার কন্ডিশন কি ছিল, ভিবিইটা গ্রেটার দেন কি হতে হবে, 0.5 ভোল্ট। আর যেহেতু 0.5। সার্কিটটা সবে মাত্র অন হচ্ছে, তার মানে ওই মুহূর্তে আমাদের ভিবিইটা কত বলতো, 0.5 ভোল্টের ইকুয়াল হয়ে গেছে, আমরা বলতে পারি পয়েন্ট না? ফাইভ এক্স্যাক্টলি, তার মানে আমাদের ভিআইএল ক্যালকুলেট করার কৌশল হবে এটা। আমরা ইনপুটটা কত দিছি, এখন ধরো ভিআইএল টা অ্যাপ্লাই করছি, তখন আমাদের ট্রানজিস্টরটা স্টিল কাট অফে আছে, ধরে নেবো স্টিল কিসে আছে, কাট অফ আছে, মানে এখনো অন হয়নি, অন হওয়ার একেবারে থ্রেশহোল্ডে আছে, মানে একটু পরে অন হয়ে যাবে। ওই মুহূর্তে আমার এই বেস আর ইমিটারের মাঝখানে ভোল্টেজ কত, 0.5। আর দ্যাট মিনস এখানে ভোল্টেজটা কত হবে বেজের, 0.5 ভোল্ট। পয়েন্ট ফাইভ। সবাইকে এতটুকু বুঝতে পারছো, দ্যাটস আমাদের কাজ শেষ। সো দেখো আবার বলতেছি, ভিআইএল ক্যালকুলেট করার সময় আমরা দেখছি আমাদের ট্রানজিস্টরটা কাট অফ থেকে অন হচ্ছে। আর অন হওয়ার কন্ডিশন হচ্ছে বেস টু ইমিটার ভোল্টেজটা 0.5 এর চেয়ে বেশি হতে হয়। আমরা একেবারে থ্রেশহোল্ড কন্ডিশনটা চিন্তা করবো, বেস আর ইমিটার কত, 0.5 হয়ে গেছে, আর ট্রানজিস্টরটা স্টিল কাট অফ আছে, মানে অন হয়নি, হবে হবে অবস্থা। দ্যাট মিনস ট্রানজিস্টর কাট অফ আছে, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে তাহলে বেসে, না। এখানে যে না কারেন্ট স্যার। আসছিল I1 সেটাই সম্পূর্ণরূপে এদিকে চলে যাবে। সো এখান থেকে আমরা
এই পয়েন্টে যদি নোডাল অ্যাপ্লাই করি, ঠিক আছে, নোডাল অ্যাপ্লাই করলে আমরা কি পাই? I1 সমান সমান I2 পাবো না? I1টা কত দেখো, এখানের ভোল্টেজটা হচ্ছে VIL, কিন্তু তো VIL মাইনাস আমাদের এই minus পয়েন্টের ভোল্টেজ 0. কত? 0.5, আর নিচে হচ্ছে কত দিয়ে ডিভাইড করব? 15. 15, আর I2টা হবে আমাদের 0.5 মাইনাস -12 ডিভাইডেড বাই 100। তো বসাই দাও, বসাই দিলে আমরা কি পেয়ে যাবো? VIL-টা পেয়ে যাবো। এটা একটু ক্যালকুলেট করো এখন, দেখি কত আসে। তোমাদেরকে কিন্তু পরীক্ষায় ক্যালকুলেট করতে হবে এটা, ঠিক আছে? এটাই আসে পরীক্ষায়, নয়েজ মার্জিন। আর আমি অ্যাসাইনমেন্টও দিব, সো তোমরা একটু ভালোভাবে দেখিও আর কি। হ্যাঁ, এখান থেকে অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, একটু আমাকে জানো আর কি VIL-টা কত আসে। 2.375. ওকে, তো এটা আসছে আমাদের 2.375 ভোল্ট। দ্যাট মিনস আমি কি বলতে পারি, যদি 0 থেকে এই 2.375 ভোল্টের যে রেঞ্জটা, এটাকে আমার সার্কিট কি হিসেবে কনসিডার করবে বলো তো? কনসিডার্ড এস লজিক জিরো, তাই না? লজিক জিরো এট দি ইনপুট সাইড। ওকে, ঠিক আছে। এবার আমরা VIS-টা ক্যালকুলেট করব। তো ফার্স্ট একটু বুঝি IS-টা কিভাবে ক্যালকুলেট করতে চাই আর কি। তো ওটার জন্য আবারও আগের জায়গায় যাবো। একটু আগে আমরা দেখছি, আমরা যখন ইনপুট হাই দিতাম আউটপুটে লো পাইতাম, বাট ইনপুট কমেতে কমেতে আমি একটা স্পেসিফিক ভ্যালু আছে ইনপুটে, যেটা ক্রস করে ফেলার পরে আমার আউটপুটটা কি, এটা একটা ট্রানজিশন হতো 0 থেকে 5-এ, রাইট? তার মানে দেখো, 0 ভোল্ট যখন আমার সার্কিটটা শো করছিল, সে কিসে ছিল? স্যাচুরেশনে ছিল না, নাকি? আর স্যাচুরেশন থেকে সে কি হয়েছে? অফ হয়েছে। তার মানে আমরা বলতে পারি কি, দেখো, স্যাচুরেশন থেকে ডিরেক্ট অফ হওয়া যায় না, কি স্যাচুরেশন থেকে তাকে আগে কোথায় আসতে হবে? অ্যাক্টিভে আসতে হবে। তার মানে এখানে একটা ট্রানজিশন হয়েছিল আমার সার্কিটে, সেটা কোথা থেকে কোথায় হয়েছিল? স্যাচুরেশন থেকে অ্যাক্টিভে হয়েছিল, বুঝতে পারছো? তো দেখো, আচ্ছা, আমি আরেকবার বলতেছি, দেখো, আমরা যখন ইনপুটে হাই দিছিলাম আউটপুটে কি পাইছিলাম? লো। আর আউটপুট লো পাই তখনই যখন আমার সার্কিট কিসে থাকে? স্যাচুরেশনে থাকে। আর ইনপুট কমে তো কমে একটা স্পেসিফিক ভ্যালু থেকে কমাই ফেলার পরে আউটপুটটা কি হয়েছে? ট্রানজিশন। তার মানে আমাদের সার্কিটেরও কি হয়েছে? ট্রানজিশন হয়েছে। দ্যাট মিনস VIL ক্যালকুলেট করার সময় আমাদের সার্কিটটা ট্রানজিশন ফ্রম স্যাচুরেশন টু অ্যাক্টিভ মোড, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আমাদের সার্কিটটা স্যাচুরেশন টু অ্যাক্টিভ মোডে কি করছে? ট্রানজিশন করছে। এটা আমাদের খেয়াল রাখলেই মোটামুটি চলবে। হ্যাঁ, ওকে, সো আমরা একটু দেখি এখন। আহ দেখো, আসলে এখানে থ্রেশহোল্ড কন্ডিশনটা তাহলে কি হবে? আমরা যখন স্যাচুরেশনে আমাদের একটা সার্কিট থাকে আর কি, হ্যাঁ, তখন এটার বিটা ফোর্সটা বিটা এফ এর চেয়ে কম হয় না বেশি হয়? তো পেনটা, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কম হবে। স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো দেখো, আমাদের বিটা ফোর্সটা যদি বিটা এফ এর চেয়ে কম হয়, আমাদের ট্রানজিস্টরটা কোন মোডে থাকতো? স্যাচুরেশন মোডে থাকতো। Saturation. ওকে, আর বিটা ফোর্সটা যদি বিটা এফ এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কোন মোডে থাকে আমাদের ট্রানজিস্টরটা? Active. অ্যাক্টিভে থাকে। তাহলে বলতো থ্রেশহোল্ড কন্ডিশন কোনটা, মানে স্যাচুরেশন থেকে অ্যাক্টিভে যাচ্ছে বা অ্যাক্টিভ থেকে স্যাচুরেশনে যাচ্ছে? এটার ওয়েটা এটাই না যে বিটা এফ তার বিটা ফোর্সটা সমান হয়ে গেছে, বলতে পারি? Yes, এটাই sir. কি ট্রানজিশন স্টেট? লাইক আমাদের সার্কিটটা কি করতেছে? ট্রানজিশন করতেছে, বলতে পারি। ওকে, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। আমাদের সার্কিটটা এখন কিসে আছে? আমরা জানি, আমরা যখন VIH ক্যালকুলেট করতে যাবো, আমাদের সার্কিটটা অলরেডি স্যাচুরেশন আছে না? তার মানে আউটপুটটা কত? এটা 0.2 হলে আউটপুটটা হচ্ছে 0.2 ভোল্ট হয়ে আছে। তো আমাদের ক্যালকুলেট করতে হবে VIS-টা। এখন দেখো, আমাদের সার্কিটটা যেহেতু স্যাচুরেশন আছে, তাহলে বেস আর ইমিটারের মাঝখানে ভোল্টেজটা কত হয়ে আছে? 0.8। এটা যেহেতু ভোল্টেজ ডিফারেন্স, তো ইমিটারের ভোল্টেজ যদি 0 হয়, বেসের ভোল্টেজটা কত? 0.8 ভোল্ট হয়ে আছে, তাই না? ওকে, তো দেখো, আমরা এখন করবো কি, কালেক্টর কারেন্টটা ক্যালকুলেট করবো ফার্স্টে। তো কালেক্টর কারেন্টটা কত হবে? এটা ফ্লো করতেছে 12 ভোল্ট থেকে 0.2 ভোল্টের দিকে, সো 12 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 2.2 কে। এটা একটু হিসাব করে বলো, কালেক্টর কারেন্টটা কত আসতেছে? এটা আসে 5.36. হ্যাঁ, 36 মিলি অ্যাম্পিয়ার। আর আমরা তো ধরে নিছি আমাদের সার্কিটটা ট্রানজিশন করবে VIH আসলে, তাই না? তো আমাদের
বিটা ফোর্সটা অ্যাকচুয়ালি কি ছিল বলতো? বিটা ফোর্সটা ছিল আইসি বাই আইবি। এটা কিসের সমান হবে? বিটা এফ এর সমান হবে, ট্রানজিশন একটু Beta আগে F, লিখেছি এক্স্যাক্টলি। সো বিটা এফটা কত বলছিলাম সার্কিটের জন্য? 30। এটা একেবারে 30. শুরুতে বলে দিছিলাম, এটা হচ্ছে 30। ওকে, সো আইসি সমান সমান কত হবে? 30 ইন্টু আইবি। সো 30 ইন্টু আইবি, সরি আমরা উল্টা করতেছি, আমাদের আইসি না আইবি ক্যালকুলেট করতে হবে। আইসি তো আছে আমাদের কাছে, উইচ ইজ আইসি বাই কি হবে 30। সো একটু আইসিটা বসে দাও, 5.3636। আর 30 দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাবো? আচ্ছা, এটা আসে 0.178। 0.178. হ্যাঁ, মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের বেস কারেন্ট। ওকে, ঠিক আছে। এখন দেখো, এটাই আমাদের বেস কারেন্ট না, আইবি। ওকে, আর এটা কি আমাদের I1, এটা হচ্ছে আমাদের I2। সো আমরা একটু I1 এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি কি পাই বলো তো? I1 এন্টার করতেছে, আর I2 আর আইবি কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে, তাই না? আর I1টা কত আমাদের এখানে? VIH মাইনাস 0.8 ডিভাইড বাই কত? 15 15. ইকুয়ালস টু I2 হচ্ছে দেখো 0.8 থেকে -12 এর দিকে ফ্লো করতেছে। সো 0.8 মাইনাস -12 ডিভাইডেড বাই 100 প্লাস আইবি হচ্ছে তোমার এই যে বের করছি এটা 0.178। এটা বসিয়ে দিয়ে একটু ক্যালকুলেশন করে দেখো VIS টা কত আসতেছে। এটা একটু দেখো কত আসে। 5.39. ওকে, 5.39 ভোল্ট। তার মানে এটা তো ইনপুট হাই লো ভ্যালুটা, তাই না? দ্যাট মিনস 5.39 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত যদি কোনো ভ্যালু আসে আমাদের সার্কিটের কাছে, সেটা কি হিসেবে কনসিডার্ড হবে? কনসিডার্ড অ্যাজ লজিক 1 এট ইনপুট সাইড। ক্লিয়ার? ভিআইএল আর ভিএইচ ক্যালকুলেট করা, ভিআইএল আর ভিআইএইচ ক্যালকুলেট করা তো হয়েছে। সেবার কাজ হচ্ছে আমাদের নয়েজ মার্জিন ক্যালকুলেট করা। সো আমরা হচ্ছে ওই বারটা আবারও আঁকবো। তো দেখো, প্রথমটা হচ্ছে আমাদের ফার্স্টের আউটপুটটার জন্য। তো আমরা বলছিলাম আউটপুটের লো ভ্যালুটা কত হতো? এটা ছিল ভিওএল, এটা ছিল 0.2 ভোল্ট, আর ম্যাক্সিমাম ভোল্টেজ হতো আমাদের 12 ভোল্ট। আর ভিওএইচ এটা তোমাদেরকে পরীক্ষায় বলাই থাকবে, ভিওএল আর ভিওএইচ টা। আচ্ছা, ভিওএইচ টা ধরো 11.5 ভোল্ট নিয়েছিলাম। আমাদের ভিআইএল টা কত আসছিল বলো তো? 2.375, তাই না? আর ভিআইএস টা, এটা আসছে আমরা একটু আগে ক্যালকুলেট করছি, সেটা হচ্ছে তোমার 5.39 ভোল্ট। তো দেখো আমরা দুটো নয়েজ মার্জিন পাই, একটা হচ্ছে হাই সাইডে, তো এটা হচ্ছে আমাদের এতটুকু যে ডিফারেন্সটা এখান থেকে এখানে, এতটুকু ডিফারেন্সকে আমরা বলি NMH, নয়েজ মার্জিন এট হাই সাইড। সেটা কিভাবে বের করবো? 11.5 থেকে যদি আমি 5.39 কে সাবট্রাক্ট করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? নয়েজ মার্জিন এট হাই সাইডটা পেয়ে যাব। সেটা কত আসে দেখো? 6.11. এটা আসে 6.11 ভোল্ট। আচ্ছা, আর আমি যদি এখন ভিওএল থেকে ভিআইএল টাকে সাবট্রাক্ট করি, তাহলে এটা কোন দিকে নয়েজ মার্জিন পেয়ে যাব? নয়েজ মার্জিন এট লো সাইড পেয়ে যাবো। সেটা কিভাবে ক্যালকুলেট করতে হবে? 2.375 থেকে 0.2, সো এটা আই থিঙ্ক 2.175 ভোল্ট আসবে। সো দেখো, তাহলে নয়েজ মার্জিন আমরা দুই দিকে দুই রকম পাচ্ছি, একটা পাচ্ছি 6.11, একটা পাচ্ছি 2.175। আচ্ছা, তাহলে নয়েজ মার্জিনটা অ্যাকচুয়ালি কত হবে? তো তোমার নয়েজ মার্জিনটা হবে অ্যাকচুয়ালি দুটার মধ্যে যেটা মিনিমাম আসছে সেটা। So আমাদেরকে মিনিমামটা নিতে হবে অলওয়েজ, ঠিক আছে? নয়েজ মার্জিন এট লো, নয়েজ মার্জিন এট হাই, এই দুটার মিনিমাম, দুটার মধ্যে মিনিমাম কোনটা? লোটা, সেটা হচ্ছে 2.175। তো এটাই হচ্ছে আমাদের সার্কিটের নয়েজ মার্জিন। দ্যাট মিনস এই সার্কিটে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল নয়েজটা কত? 2.175। এর চেয়ে বেশি যদি কোনো নয়েজ চলে আসে, তাহলে আমাদের সার্কিটটাকে আর ঠিকঠাক মতো ফাংশন করতে পারবে? না স্যার. পারবে না। বোঝা গেছে? আচ্ছা, কেন মিনিমামটা নিছি? ধরো তুমি যদি ম্যাক্সিমামটা নিতে 6.11 ভোল্ট, তাহলে কি হতো দেখো, আমার প্রথম সার্কিটের আউটপুট আসে 0.2, 0.2 এর সাথে 6.11 অ্যাড করো, কত হয়ে যাবে? 6.31 ভোল্ট। আর 6.31 ভোল্ট মানে আমার ইনপুটটা কোন রেঞ্জে পড়ে যাবে? হাই রেঞ্জে পড়ে যাবে না? 6.11 তো এই জায়গায়, তাই না? তাহলে আমাদের তখন ইনপুটটা কি পেয়ে যাবে? হাই পেয়ে যাবে। এটা ভুল হচ্ছে না আসলে পরের সার্কিটের জন্য? দ্যাট মিনস আমাদেরকে অলওয়েজ নয়েজ মার্জিনের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালুটা নিতে হবে দুটার মধ্যে। ক্লিয়ার? জি স্যার. ওকে,
তো আমরা হচ্ছে আজকে যতটুকু পড়ছি এটা নিয়ে একটু ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে তোমাদেরকে নেক্সট ক্লাসের আগে এতটুকু পড়ে আসতে হবে। কারণ আমাদের আরটিএল এ একটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার প্ল্যান আউট। তো আরটিএল এ যেহেতু আমরা নেক্সট ক্লাসেও পড়বো, সো আই এক্সপেক্ট যে তোমরা আসলে এতটুকু পর্যন্ত কভার করে আসবা। আর এই হলো গিয়ে প্রথমত কথা আর কি। আর সেকেন্ড হচ্ছে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ক্লাসে, তাই না? তো আই থিঙ্ক আমি ওটা ডিসকর্ডে দিয়েও দিছি। তোমরা সাবমিট করার ডেট কখন ছিল? ডেটটা তো দেওয়া হয় নাই। ডেট তোমরা জানাবা বলছিলা। স্যার সাবমিশন তো হ্যান্ড রিটেন বলছিলেন না নেক্সট ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, নেক্সট সাবমিশন ইয়াতেই করতে হবে। সাবমিশনটা হচ্ছে তোমাদের কখন জমা দিবা আর কি তোমরা? সাবমিট আছে, আমি রেফারেন্স অফ করবো।